আমরা এখানে আস্তে আস্তে সানলাইটটা অনেকটাই কমে গেছিলো, তবু কয়েকটা ফটোশ্যুট করা হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ তো চৈত্র মাসের সংক্রান্তি। দেশে তো আজকের দিনে কত জায়গায় চড়ক মেলা, কত কিছু অনুষ্ঠান হবে। আগে ছোটবেলায় প্রত্যেক বছর দেখতে যেতাম, তবে যবে থেকে বিয়ে হয়ে মুম্বাইয়ে এসেছি ওগুলো দেখার আর সৌভাগ্য হয় না। বাড়িতে বসে মোবাইলে টুকটাক দেখতে থাকি। যাই হোক, তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অগ্রিম শুভেচ্ছা আর ভালোবাসা। প্রত্যেকের নতুন বছরটা যেন খুব ভালো কাটে, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। সকালে ঘুম থেকে উঠে ভাবলাম আজকে গাছে জলটা আমিই দিয়ে দিই, নাহলে প্রত্যেক দিন রাজবাবুই দিয়ে থাকে গাছে জল। তারপর স্নান দান করে মা মেয়েতে এখন পুজো করছি। তো সানাও স্নান দান করে নিয়েছে ঘুম থেকে উঠে। আর এই চৈত্র সংক্রান্তিটা যেহেতু মঙ্গলবার পড়েছে এবছর, তাই এটা মঙ্গল সংক্রান্তি আজকে, তাই আমরা সারাদিন ভাত খাবো না, রুটি সবজি এরকমই কিছু খাবো। আর যেহেতু সংক্রান্তি তাই মা মনসা আমাকে একটু দুধ গোলাও নিবেদন করা হয়েছে। পুজো এখন সম্পন্ন হয়ে গেছে। আর রাজবাবু দোকানে যাওয়ার পথে ডাববালা কাকুকে মনে হয় বলে দিয়ে গেছিলো, 3টা ডাব এখন ডাববালা কাকু এসে দিয়ে গেল। রাজবাবু এই আমাকে ফোন করে বলে দিল। যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করে নিই। সানা এখন হঠাৎ করে বলছে, মা চলো আমরা বিকেলে গিয়ে একটু ফটোশ্যুট করি। পহেলা বৈশাখ উপলক্ষে আর কি ও ফটোশ্যুট করতে চাইছে। কোন শাড়িটা পরবে সানা বলো? কনফিউজ। তুমি যেটা বলবে। ওই দুটো ভালো লাগবে, আর পয়লা বৈশাখ উপলক্ষে ফটো তুললে এটাও ভালো লাগবে। হঠাৎ করে বললে হয় বলো? আমার না আইভুড়ো আর কিছুই করা নেই। যাই হোক, এতে একটু সাজুগুজু করে নিই। বাবু এখন রেডি হয়ে গেছে, বাবু আমাদের সাথে যাবে, ও হচ্ছে ক্যামেরাম্যান। আর এই দেখো, আমি একটু সাজুগুজু করে শাড়ি পরে নিয়েছি। আর সানাকে তোমাদেরকে দেখাই, এটা আমার নতুন শাড়ি, জানো তো। পহেলা বৈশাখ উপলক্ষে আমি ভেবেছিলাম পরবো, সানা তো আজকে পরে নিল। আসলে আমি ওকে বের করে দিয়েছিলাম। আমরা এখানে আস্তে আস্তে সানলাইটটা অনেকটাই কমে গেছিলো, তবু কয়েকটা ফটোশ্যুট করা হয়েছে। তো এখন এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমরা বসে আছি, এনজয় করছি। আর প্রচণ্ড লোকজন, বেশ ভালোই লাগছে বিকেলের সময়টা। এই যে বাবু এখানে বসে আছে, বাবুকে সারা নাস্তা খাওয়ানোর নাম করে নিয়ে এসেছে, মানে লোভ দেখিয়ে। তো এখন বাবুকে নাস্তা খাওয়াতে হবে। আমাদের নিরামিষ হলে কী হবে, বাবুকে খাওয়াতেই হবে। মানে এমনি ফুচকা টুচকা ওইসবই খাইয়ে দেবো, সেরকম কিছু ননভেজ খাওয়াবো না। জানো তো, আমার একটু ইচ্ছে ছিল 8 পৌড়ে করে শাড়িটা পরবো দুজনে, কিন্তু সানা রাজি হলো না। সানা বললো এরকম 1 প্রিন্টেই পরবো, তাই বাধ্যগত এই শাড়িগুলোই পরলাম। সত্যি কথা বলতে, এই পহেলা বৈশাখ উপলক্ষে যদি কোনো ফটো তোলা হয়, আমার উচিতে মনে হয় একটু খোপায় ফুল, একটু 8 পৌড়ে করে শাড়ি পরলে সেগুলো বেশি দেখতে ভালো লাগে। আসলে আগে থেকে তো কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই সানা বললো। হঠাৎ করে কি আর সব কিছু প্রস্তুত করা যায়? মানে যে কারণে এইভাবেই ফটো তোলা হলো। আর কি করা যাবে, ওর মনের ইচ্ছেটা পূরণ করলাম। যাই হোক, এখন 7:30 বাজে, বাড়িতে চলে আসলাম। সন্ধ্যা আরতি হয়ে গেছে, এখন একটু লিকার চা খাবো। কালকে সারাদিন চা খেতে পাই না, মনটা যেন কীরকম হচ্ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকে আসি, টাটা।